Everyone has done Yes, this? sir. Yes, sir. কি ছিল? স্যার Sir, 173.12 কে ডেসিমাল নাম্বার ছিল, ওটাকে স্যার হেক্সাডেসিমালে কনভার্ট করতে দিয়েছিলেন। 173.12 12 এটা কি অক্টাল ছিল? না স্যার, ডেসিমাল ছিল। ডেসিমাল ছিল? হ্যাঁ, ডেসিমাল আচ্ছা। থেকে হেক্সাডেসিমালে। হুম। তাহলে এটা তো তোরা সবাই নিশ্চয়ই পেরেছিস। এটাকে হ্যাঁ, ফার্স্ট অফ অল উই নিড টু মাল্টিপ্লাই ইট বাই 16 টু দি পাওয়ার 0, then 7 into 16 to the power 1, then 1 into 16 square, right? কি তাই তো? প্লাস না, নো স্যার, না স্যার, না, 16 দিয়ে না, ডিভাইড হবে। 16 দিয়ে ভাগ হবে, ডিভাইডেড বাই 1/16 16। আর 0.12 তো 16 দিয়ে গুণ হবে। আপনি 4 দশমিক মানে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত যেতে বলেছিলেন। স্যার আপনার ভয়েসটা আসছে না। স্যার আপনার ভয়েসটা মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেল কি করে হট করে? এবারে এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এসছে। এটা তো তোরা পেরেছিস। এবারে এটাকে যে 0.2 এই পোরশনটাকে 16 দিয়ে গুণ করতে করতে গেছিস, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে 173 টাকে 16 দিয়ে ডিভাইড করেছিস, আর দেন এই পোরশনটাকে 16 দিয়ে গুণ করতে করতে গেছিস। যা হয়েছে। ঠিক আছে তো? পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। কনফিডেন্ট তো? এভরিওয়ান ইজ কনফিডেন্ট? ডেসিমাল টু হেক্সাডেসিমাল? হ্যাঁ Yes, স্যার। sir. কনফিডেন্ট স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকিদের কাছে শুনতে চাইছি, রেস্ট অফ দেম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. ঠিক আছে। Yes, sir. ওকে। আর কিছু ছিল হোম টাস্ক? হ্যাঁ স্যার ছিল। আর এটা ছিল স্যার, আরেকটা ছিল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হ্যাঁ স্যার ছিল। আর কি ছিল বল? 37B 37B আর হেক্সাডেসিমাল টু অক্টাল। হেক্সাডেসিমাল 39D ছিল না? 9D ছিল। 39B 9B। 9 ছিল। তাহলে এটা হচ্ছে B, হচ্ছে B মানে হচ্ছে 11। D ছিল তো। স্যার D ছিল তো, D ছিল। স্যার 37D ছিল, 37D 37D ফর ডেনমার্ক। 37D। আচ্ছা ঠিক আছে, 7 9 যাওয়াটা দিলাম। আচ্ছা এইটা হচ্ছে তোর 13, তাই তো? D for 13। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1101। 1101, চারটে করে বিট হবে এক একটাকে বাইনারি কনভার্ট করার জন্য। ওকে, Yes, sir. দেন we need to replace 7 by also 4 bit equivalent 0111, and then also 3 by 3 we need to replace this by 011 স্যার, 0011। স্যার 675 হবে। 0011 0011 এটা তাহলে বাইনারি হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার 1575 অ্যানসার এসেছে স্যার। স্যার 1575 হবে। স্যার 15 স্যার 1575 হ্যাঁ স্যার। From the conversion for the conversion from binary to octal, বাইনারি থেকে অক্টালের জন্য কি করবো? 3টে করে বিট নেব। এখানে 3টে, কত হচ্ছে? এটা 5। এখানে 3টে, এটা কত হচ্ছে? 7। ওকে, এই 3টে হলো একসাথে, এই 3টে হলো একসাথে। ওকে, টেকিং 3 digits in together it will be 5, আর এই 3টে ডিজিটের জন্য 1। এটা হলো অক্টাল। ওকে সবাই ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. তাহলে so I am going to the next topic. That means this is binary addition. Heading binary addition.
binary addition. Okay, binary addition. We need in computer architecture or in computer digital electronics, everything is handled through 0 and 1. সবকিছু হ্যান্ডেল হয় 0 আর 1 দিয়ে। Everything is handled through 0 and 1. Everything is handled through 0 and 1. So we need to know all the operations using 0 and 1. All the operations using 0 and 1. So first of all, 0 plus 0 equals to 0, sum 0, আর ক্যারি হচ্ছে 0. ফাইন। 0 plus 1, 0 plus 1 আমরা নরমালি জানি sum 1 carry 0. 1 plus 0 just reverse. স্যার ক্যারিটা একটু বাংলায় বলবেন, বুঝতে পারছি না। ও ক্যারি মানে হচ্ছে এই যে তোর 7 আর 8 যোগ করলে কি হয়, 5 থাকে আর হলো ওই যে হাতে 1 থাকে না, হাতে 1, এটা হচ্ছে ক্যারি। হাতে 1, ওকে বুঝতে পেরেছি বাবা? ওই যে হাতে 1 থাকে এটা হচ্ছে ক্যারি। ঠিক আছে স্যার। যোগ হচ্ছে 5 আর ক্যারি হচ্ছে হাতে থাকলো যে হাতে 1। 1 plus 0 that means স্যার sum আপনি 1। ক্যারির পাশে কি করছেন একটু বলবেন? এই যে 0 প্লাস হ্যাঁ, 1 এগুলো জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে এই যে সরি 0 স্যার। plus 1 কি হলো, 0 plus 1 করলে কি এখানে 1ই আসছে। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে। 1 আমি plus 0 তে কত আচ্ছা, হচ্ছে, 1ই কোনো আসছে। কিছু করছি না তো, ঠিক আছে জাস্ট আমি দেখাচ্ছি এখানে। ওকে স্যার, ওকে স্যার। এবার নেক্সট হচ্ছে 1 plus 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। 1 plus 1, 1 plus 1 এটা আমি বাদিকে করছি। হ্যাঁ, 1 plus 1 মানে এটা 0 হবে, ক্যারি 1 থাকবে। রাইট স্যার বোর্ডটা দেখা 1 যাচ্ছে না plus স্যার, আপনার বাঁদিকের বোর্ডটা দেখা যাচ্ছে না, বাঁদিকের সাইডটা। ঠিক আছে এবারে ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, 1 plus 1 means 2. 1 plus 1 means 2. 1 plus 1 means 2. Okay, 2 means 1 plus 1 means 2. Okay, so 2 means what? 1 0. So here sum is 0, carry is 1. আমি কথা আরেকবার বলছি, 1 plus 1 means 2 and the binary of 2 is 1 0. 1 0 1 0 1 0. 1 plus 1 means 2. 1 plus 1 means 2 and binary of 2 is 1 0. Binary of 2 is 1 0. Binary of 2 is 1 0. Okay, binary of 2 is 1 0. So here sum will be 0 and this will be carry, মানে হাতে থাকলো 1. ওকে, আর এটা লাস্ট আমার দরকার পড়বে 1 plus 1 plus 1, এটা কত হবে বলতো বুদ্ধি করে? Sum 1. Sir, 1 হবে sum. 1 আর carry carry। 1. 1 plus 1 plus 1 মানে কত? 3 তো। 1 plus 1 plus 1 মানে 3, তাই তো? 1 plus 1 plus 1 মানে কত? 3, তাই তো? 1 plus 1 plus 1 মানে 3, 3 মানে কত? 3 মানে হচ্ছে 1 1 1 3 means 1. 1 plus 1 plus 1 plus 1 plus 1 means 3. 1 plus 1 plus 1 means 3. 3 means what? 3 means 1 1. That means sum 1 carry 1. ঠিক আছে, হাতে থাকলো 1, ক্যারি এখানে চলে আসবে। সাম 3 মানে 1 1 1, হাতে থাকলো 1। বেরিয়ে গেল নাকি? Yes sir. তাহলে বাইনারি এডিশনে তাহলে সবাই এখানে ভালো করে লিখে আমি সময় দিচ্ছি। স্যার আরেকবার বোঝাবেন? হ্যাঁ, 0 plus 0 কত হয় বল? যোগ করলে কত হয় বল? টেল মি। 0 হবে। 0 ক্যারি কত? 0 0 plus 1 sum 1 what is the 1 ক্যারি কত? 0 1 plus 0 কত?
1. 1 plus sum 1 carry 0 Carry 0. 1 plus 1 এটা একটু ট্রিকি 1 plus 1 means কত 2 তাই তো হ্যাঁ হ্যাঁ স্যার 2 কে আমরা কি লিখতে পারি বল 1 0 10 2 এর বাইনারি কত 1 0 হুম, এই যে আগের দিনে টেবিলটা খুলে দেখ 2 এর হোয়াট ইজ দ্য বাইনারি অফ 2 হ্যাঁ 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 0 0 1 1 0 0 ওই তো 0 0 মানে 1 0 হ্যাঁ 1 0 তাহলে এখানে কত সাম কত আসছে সাম কত আসছে 0 0 আর আর ক্যারি হাতে করতে থাকছে 1 হ্যাঁ ক্যারি হচ্ছে 1 হ্যাঁ 1 plus 1 plus 1 মানে কত হচ্ছে 3 3 3 ইয়েস স্যার 3 মানে কত 0 0 1 মানে 1 মানে 1 1 1 হ্যাঁ মানে সাম 1 ক্যারি 1 ক্যারি 1 বুঝে গেলাম স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে Understood? সবাই বুঝতে পেরেছিস Yes, sir. স্যার ওকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি তাহলে এবারে তাহলে প্রবলেম আছে সবাই মিউট হয়ে যাও প্রবলেম 1 0 0 1 0 1 লিখে নে সবাই এটা আমি এর প্রথমটা করি ওকে তাহলে 0 সবাই টেবিলটা দিকে ভালো করে খেয়াল রাখবি 0 plus 1 কত সাম 1 সাম 1 তো 0 plus 1 plus সাম কত হচ্ছে ক্যারি আসছে 0 ক্যারি 0 স্যার অ্যান্সার হবে 111001 দাঁড়া বাবা একটু দাঁড়া ঠিকই বলেছিস ঠিকই এবারে দেখ এবারে 1 plus 1 হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি 1 plus 1 করলে 1 plus 1 means what 10. 1 plus 1 means what 2 Sir, 1 or carry 2 sir 1 plus 1 1 plus 1 means what 0 carry 1. 1 plus 1 means what 2 2 means 0 carry 1 ফাইন আবার এখানে 1 plus 0 plus 1 মানে কত 2 1 plus 0 plus 1 মানে কত 1 plus 0 plus 1 মানে কত 2 2 means 0 carry 1 ওকে ঠিক আছে এবারে 1 plus 0 plus 0 মানে 1 1 plus 0 plus 0 মানে 1 1 plus 0 এখানে পুরো 1 তাহলে ক্যারি এখানে চলে গেল 0 ফাইন ঠিক আছে তো প্রত্যেকের হ্যাঁ স্যার এবারে এখানে 1 plus 1 মানে 2 1 plus 1 মানে 2 1 plus 1 means 2 2 means 0 আর ক্যারি 1 এখানে কিছু নেই দেখ সবাই বুঝতে পেরেছিস কিনা ধীরে ধীরে দেখ আমি টাইম দিচ্ছি আস্তে আস্তে কর অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস কর প্লিজ আস্ক মি ইফ ইউ ফেস 0 plus 1 টা একবার বলবেন স্যার 3 নম্বরে দেখুন 0 plus 1 টা একবার বলবেন আবার যাচ্ছি আমি এখানে 0 plus 1 means what 1 ওকে 1 plus 1 means 2 2 means what 0 2 means what 0 carry 1 তাহলে এবারে এখানে আমার কত 1 এসেছে দুটো 1 এসেছে তাহলে আমার কত হচ্ছে 1 plus 1 মানে কত বল রমেশ 2 2 মানে কত 0 carry 1 ওকে 2 স্যার মানে কত 0 0 2 means what 0 carry 1 হুম। ওকে তারপর কত Okay. হচ্ছে বল 1 plus 0 plus 0 মানে তো 1 yes sir 1 plus 0 plus 0 মানে 1 yes আর 1 plus 1 মানে 2 2 মানে 0 carry 1 স্যার ক্যারি 1 মানে লাস্টের 1 টা স্যার বসে গেল হ্যাঁ ওই জন্য এটা কিছু করিনি লাস্ট ওয়ানটা নরমাল বসে গেল ক্যারিটাকে বলি এখানে তো কিছু নেই দেয়ার ইজ নাথিং সবাই একটু মাইক গুলো মিউট কর না রে
প্রত্যেকে দেখ, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে তো? তাহলে এবার নিজের একটা কর, আমি দিচ্ছি আর একটা। এটা কর, each and everybody. স্যার হয়ে গেছে। স্যার 110101। হ্যাঁ স্যার ওটাই হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার 110101। 110101। সবাইকে একটু করতে দে প্লিজ, ডু ইট। আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ Please স্যার do it. 110101 হ্যাঁ 110101 রমেশ করেছিস? ইয়েস স্যার 11010101। রমেশ ইয়েস স্যার স্যার ডান। স্যার করছি স্যার এক বছর হয়েছে দাঁড়ান স্যার স্যার, করছি। 110101। কর, আস্তে আস্তে কর, আমি সময় দিচ্ছি। কর, আস্তে আস্তে কর। ওকে স্যার হয়ে গেছে স্যার 11010101। বাহ, এক্সেলেন্ট, খুশি হলাম একদম আমি। 1 + 1 + 0 কত হচ্ছে এখানে? 1, ক্যারি 0। 1 + 1 2। 101101 স্যার আপনি আটকিয়ে গেছেন, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যার হ্যাং হয়ে গেছে। মানে 3 3 মানে কি? 3 মানে হচ্ছে 3 means what? 3 means 1 1। এবার 1 + 1 means again 2 2 2 মানে এখানে 0, এখানে থাকছে 1। 2 মানে 0, আর এখানে থাকছে 1। এবার 1 + 1 + 1 মানে 3। 1 + 1 + 1 means 3। 3 means what? Someone 11। ব্যাস, ঠিক আছে তো? ওকে, হ্যাঁ স্যার। ইয়েস স্যার আচ্ছা, right now I am skipping the binary subtraction. I will do the subtraction using complement method. Okay, মানে অ্যাকচুয়ালি তো সিলেবাসে বাইনারি সাবট্রাকশনের সাথে কমপ্লিমেন্ট মেথডটাও আছে, এবং তোদের in your question paper there will be the questions on the subtraction using complement method. In your question paper there will be questions on subtraction using complement method. ওটা তোদের কোশ্চেন থাকে এবং ওইটাই আমি এখন করাবো আগে, তারপরে বাইনারি সাবট্রাকশনটা করাবো। ওকে, আফটার দ্যাট উই উইল ডু দ্য বাইনারি সাবট্রাকশন। সো ফার্স্ট অফ অল হচ্ছে হেডিং দে সাবট্রাকশন using complement method. First give the heading using complement method. Complement method কত রকম হতে পারে? ফার্স্ট হচ্ছে ডেসিমাল। ডেসিমালের বেস হচ্ছে 10। এখানে দুটো কমপ্লিমেন্ট, একটা নাইনস একটা টেন্স। একটা নাইনস একটা টেন্স। ওকে, তার মানে একটা বেসের, একটা হচ্ছে বেসের একটা বেস, একটা বেসের থেকে একটা কম, মানে বেস থেকে যদি এন ধরি, এটা হচ্ছে এনস কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে n-1। ডেসিমেলের পর হচ্ছে এখানে হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে 2।
টু তে এখানে দুটো থাকবে, একটা ওয়ান্স একটা টুজ। টুজ আরেকটা হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8, এখানে থাকে 7s, এখানে থাকছে 8s কমপ্লিমেন্ট। আর লাস্ট এটা হচ্ছে হেক্সা। হেক্সাডেসিমালে আর বই আর এই সমস্ত লিখে দাও। আর কি তোদের বই লাগবে? বই লাগছে আর কি রে? না স্যার, না স্যার। ডিজিটালটা তো খাতা হয়ে গেছে। না স্যার বই পড়ে তোরা যা বুঝবি তার থেকে এখান থেকে পড়ে একবার ক্লাসই বুঝে যাচ্ছে, এটাই নোট হয়ে যাবে। আমি বলেছি না প্রথম দিন থেকে। স্যার প্রবলেম একটু বেশি করে দিলে স্যার ভালো হতো ঘরে প্র্যাকটিস হ্যাঁ, করতে। প্রবলেম না, আমি প্রবলেম দেবো। বাইনারি এডিশনে দেখ, খুব বেশি প্রবলেম দিলে তোরা মুশকিলে পড়বি। আমার যেটা ভিউ সেটা হচ্ছে হলো, আমি ক্লাসে যেগুলো করাচ্ছি সেগুলোতে একবার রিভাইজ কর, দেখবি তাহলেই তোদের অনেকটা পড়া হয়ে যাবে। বেশি প্রবলেম দিলে তোরা সময় পাবি না। আমি প্রবলেম দিয়ে দিতে পারি হু হু করে, তখন তোরাই সময় পাবি না, পাজেল হয়ে যাবি, তখন মনে পেতো ডিজিটাল পড়বো না। ওই জন্য ধীরে ধীরে, হ্যাঁ, ম্যাথের প্রবলেম আছে, সি এর প্রবলেম আছে, তো এটা ধীরে ধীরে, তাহলে ভালো লাগবে সাবজেক্টটা পড়তে। না স্যার এটাই ঠিক আছে। দেখবি যে জিনিস তুই প্রতিদিন খাস সেই জিনিস খেতে তোর ভালো লাগে না, কিন্তু অল অফ এ সাডেন তুই বিরিয়ানি খেলি দেখবি হ্যাঁ ভালো লাগে, তো বিরিয়ানিটা খেতে। কেন বলতো? এবার আমি তো প্রতিদিন করতে থাকি আর ভালো লাগছে না, বুঝতে পারলি তো? এবারে আমি দেবো প্রবলেম সেট, আমি দেবো, তারা ওয়েট কর, সিনিয়রদের জিজ্ঞেস করে দেখিস, ঘুরিয়ে দেবো, তখন বলে স্যার আর ভালো লাগে না করতে, কিন্তু ধীরে, তাহলে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। হট করে দেবে Yes, sir. প্রবলেম সেট, চল, বুঝতে পারলি বাবা? ইয়েস স্যার। Okay. হবে হবে, আসছে অ্যাসাইনমেন্ট, আসছে 1, বিশাল বড় অ্যাসাইনমেন্ট হবে। স্যার কবে দেবেন স্যার অ্যাসাইনমেন্ট গুলো? সেপ্টেম্বরের লাস্ট উইকে দেবো, 1 মাস সময় দেবো। আচ্ছা স্যার ঠিক আছে, অনেক টাইম। থ্যাংক ইউ স্যার। 1 মাস সময় দেবো, প্রায় 25টা থেকে 30টা প্রবলেম থাকবে। There will be 25 to 30 problems and I will give you the time 1 month. তাহলে তো স্যার পার ডে একটা করে প্রবলেম, পার ডে ইউ উইল ডু 1 প্রবলেম পার ডে। তাহলে আমার এতগুলো কমপ্লিমেন্ট মেথডে সাবস্ট্রাকশন হবে। ওকে, সো there are 8 types of complement method. ওকে, তা এইবারে এই কমপ্লিমেন্ট মেথডে for this complement subtraction there are lots of ways, but I will give you the 2 general way. আমি তোদেরকে দুটো জেনারেল ওয়ে দেবো, তাই দিয়ে সব পুরোটা হয়ে যাবে। It will solve your purpose. I will give you 2 general ways. It will serve your purpose. Okay, তাহলে তাহলে কি দাঁড়ালো? যদি if base is n, if base is n, so there are 2 types of complement, n-1's complement, আর এটা হচ্ছে n's complement, right? স্যার কমপ্লিমেন্ট মিন্স তো প্রশংসা স্যার, এখানে কি কমপ্লিমেন্ট না মানে? না, এখানে প্রশংসা নয়, এখানে হচ্ছে হলো কমপ্লিমেন্ট মানে আরেকটা হয়, মানে ছেলের উল্টো মেয়ে, ঠিক আছে, বুঝতে পারলি? সেটাও একটা কমপ্লিমেন্ট, হ্যাঁ ঠিক স্যার। আছে, মেলের উল্টো ফিমেল। এক্সাম্পলটা হেভি ছিল। ভালো লাগবে আরো, আমি অফলাইনে ক্লাস নিলে তো কত মজা নিতাম, এখন তো গল্প করার সময় পাই না তোদের সাথে। ঠিক আছে, তাহলে এবারে আমি যাচ্ছি, এবারে আমার দুটো আমি অ্যালগরিদম করবো, একটা হচ্ছে n-1, একটা হচ্ছে n's। স্যার একটা মিনিট স্যার, এটা নোট ডাউন করে একটুখানি স্যার, 2 মিনিট। হ্যাঁ, নোট ডাউন করে নে।
বলছি কমপ্লিমেন্টটা কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস অর্পণ? এমনি কমপ্লিমেন্টটা কি কাজে লাগে? সাবস্ট্রাকশন করার জন্য। আচ্ছা, সাবস্ট্রাকশন মানে নেগেটিভ সংখ্যা এবং সাবস্ট্রাকশনের জন্য কমপ্লিমেন্টটা আমার জরুরি। ফর সাবস্ট্রাকশন এন্ড টু রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ নাম্বার। আনসার হয়ে গেছে। ওকে, আচ্ছা আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে একবারে অ্যালগরিদমটা। আচ্ছা সবাই প্লিজ মিউট ইউরসেলফ। করব ফ্লোচার্ট লিখব। ফার্স্ট ফ্লোচার্ট ইজ n - 1's complement subtraction. n - 1's complement subtraction. n - 1's complement subtraction. আচ্ছা obtain the flowchart লিখছে, obtain n - 1's complement of the subtrahend and add with the minuend. সাবট্রাহেন্ড আর minuend কোনটা? যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছে তাদেরকে একটু বলে দিই। যদি a - b হয়, if a - b, b is the subtrahend, নিচেরটাকে বলে সাবট্রাহেন্ড, লিখে নিতে পারিস। b হচ্ছে সাবট্রাহেন্ড আর a হচ্ছে minuend। ঠিক আছে, a হচ্ছে minuend, a হচ্ছে minuend। উপরেরটাকে বলে minuend, নিচেরটাকে বলে সাবট্রাহেন্ড। কি রঙ্গন, বুঝতে পারছিস? রেখা বুঝতে পারছি না, আবছা আসছে আর এই ছোট রে। হয়ে যাচ্ছে ছবিটা। সবার কি তাই হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিনটা স্যার। এইবারে এখানে হচ্ছে ইজ এন্ড অ্যারাউন্ড ক্যারি। মানে ক্যারি কি এসছে? ইজ এন্ড অ্যারাউন্ড, তুমি কি জানো যে ক্যারি এসছে কিনা? ঠিক আছে, যদি ইয়েস হয়, তাহলে ডিফারেন্স ইকুয়ালস টু যদি ইয়েস হয় তাহলে ডিফারেন্স ইকুয়ালস টু অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি with the number after addition। ঠিক আছে, add end around carry with the number একবার after বলে দেবেন? addition। কোনটা? ও আচ্ছা, এই যেটা লিখলেন ওটা একবার বলে দিন না স্যার। হ্যাঁ, difference equals to add end around carry with the number after addition। difference equals to add end around carry with the number after addition। ঠিক আছে, আর যদি নো হয় না, নেই, কোনো ক্যারি নেই, then difference equals to n - 1's complement, n - 1's complement of the number after addition
with a negative sign. With a negative sign. N minus 1's complement of the number after addition with a negative sign. ঠিক আছে তো সবাই Sir. দেখছিস? স্যার বোঝাবেন এটা দুটো? আমি এখন বোঝাবো না, আমরা এক্সাম্পল করতে করতে বুঝে যাবো। ওকে। ঠিক আছে, ভালো করে সব পড়ে নে একবার, আমি চাইছি প্লিজ রিড ইট আউট প্লিজ। এখনই সবাই একবার পড়ে নে, এখনই পড় একবার, সবাই পড়ে রাখ এটা। সবাই লিখতে পেরেছিস তো? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. ঠিক আছে, সবাই No, মিউট হয়ে যাও এবং পড়ো। সবাই পড়া হয়ে গেলে আমাকে বলবে, তারপর মুছবো। হ্যালো স্যার। হুম। স্যার এটাই কি লিখেছেন আপনি মিনি? কোনটা? এটা ডান দিকেরটা? হ্যাঁ এটা এ মানে a মাইনাস b তে এটা মানে ওটাকে কি ও লিখছেন এটা মিনি? হচ্ছে এটা হচ্ছে মাইনোয়েন্ড, আচ্ছা আর নিচেরটা? MINUEND, আর বিটা হচ্ছে সাবট্রাহেন্ড, MINUEND। ঠিক আছে মাইনোয়েন্ড, স্যার। উপরেরটাকে বলে মাইনোয়েন্ড, নিচেরটাকে বলে সাবট্রাহেন্ড। ঠিক আছে, উপরেরটাকে বলে মাইনোয়েন্ড, নিচেরটাকে বলে সাবট্রাহেন্ড। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, আমি এটা মুছে দিলাম। নেক্সট হচ্ছে n's complement subtraction. এবার তাহলে obtain, ফার্স্ট obtain একই সেম ভাবে n's complement of the subtrahend and add with the minuend. First point. Second হচ্ছে সেম আবার, is end around carry, যদি ইয়েস হয় ডিফারেন্স ইকুয়ালস টু the number after addition
স্যার এন কমপ্লিমেন্ট অফ দা তারপরে কি লিখেছেন? n's complement of the subtrahend, 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 বুঝতে পারছিস? obtain n's complement of the subtrahend স্যার and এটা add with the মিনিংটা minor. কি? হ্যাঁ, মিনিংটা হচ্ছে বলবো, সব বলবো। আমাকে আগে ভালো করে লিখে নে পর, তারপর আমি বলবো। এক্সাম্পল, when we will solve the examples, we'll just understand it. Okay, the number after addition ignoring end around carry. Ignoring end around carry. You know হয় তাহলে difference equals to n's complement of the number after addition with a negative sign. নেগেটিভের পরে কি লেখা স্যার? With a negative sign. ওকে। Negative sign. লেখার পর please read it out. ঠিক আছে রে? ওকে, ডান সবার? হ্যাঁ লেখা হয়ে গেছে সবার তো? Yes sir, yes আমি sir. সময় দিলাম অনেকক্ষণ লেখার। স্ক্রিন ক্লিয়ার আছে তো? স্ক্রিন ইজ ক্লিয়ার? Yes, sir. Yes sir, clear. Sir. আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি। ডিফারেন্সটা রমেশ কি বলছিলিস? রমেশ, রমেশ কোথায় গেল? হ্যাঁ স্যার বলুন। সেম হচ্ছে না, ডিফারেন্স আছে রে। দেখাবো ডিফারেন্স আছে, ছোট্ট ডিফারেন্স আছে, ছোট্ট। ঠিক আছে, ডিফারেন্স আছে। n's কমপ্লিমেন্ট আর n - 1's কমপ্লিমেন্টের ডিফারেন্স আছে। এই এখনই আমরা শুরু করছি। হ্যাঁ, প্রথম আমরা করব সাবট্রাকশন ইউজিং decimal complement. Using decimal complement. Decimal complement দিয়ে সাবট্রাকশন।
মানে ডেসিমাল কমপ্লিমেন্টের ক্ষেত্রে কটা কমপ্লিমেন্ট আছে রে ডেসিমালের ক্ষেত্রে? হাউ মেনি কমপ্লিমেন্টস আর দেয়ার ফর দ্য ডেসিমাল? দুটো, কি কি ওটাতে? One complement, two complement. 9 আর 10 Sir, 9 9 and 2. 10 10. will come in. 9 নাইনস আর টেন্স। 9 ঠিক আছে, তাহলে আর এক্ষেত্রে n ইকুয়ালস টু কত? 10। বেস কত? 10। বেস কত? 10। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে ইউজিং, এবার ফার্স্ট ইউজিং নাইনস কমপ্লিমেন্ট। প্রথমে নাইনস দিয়ে শুরু করছি, দুটো করব। কি কি? একটা হচ্ছে হলো 554 মাইনাস 475, আর এটা হচ্ছে 475 মাইনাস 554। তাহলে মাইনাস 554। তাহলে নাইনস কমপ্লিমেন্ট মানে আমরা কোন কোন প্রজেক্টটা ফলো করব? which project we will follow for nines complement? Which flowchart we will follow for 10 minus for the 1. nines 10 minus 1's complement. minus 1 right? এর জন্য আমরা ফলো করব n minus 1। for nines complement we will follow n minus 1s, n minus 1s, we will follow n minus 1s। ওকে, তো কিভাবে করব? ফার্স্ট এটা কি বলেছে? ফার্স্ট n minus 1s কমপ্লিমেন্টটা এবারে দেখ, ফ্লোচার্টটা দেখ। obtain n minus 1s complement of the subtrahend. obtain n minus 1s complement of the subtrahend. obtain কি বলা আছে? obtain n minus 1s complement of the subtrahend। তার মানে এই ক্ষেত্রে n minus 1 মানে নাইনস কমপ্লিমেন্ট, n minus 1s মানে কি নাইনস কমপ্লিমেন্ট। so we need to find the nines complement of 475. we need to find out the nines complement of 475। তাহলে আমাকে 475 এর নাইনস কমপ্লিমেন্ট বার করতে হবে, আমাকে 475 এর নাইনস কমপ্লিমেন্ট বার করতে হবে। ওকে, obtain nines n minus 1s মানে নাইনস কমপ্লিমেন্ট অফ দা subtrahend এর। এটা কত আছে? নাইনস কমপ্লিমেন্ট হলে নাইনস কমপ্লিমেন্ট কিভাবে বার করব? তিনটে 9 দিয়ে। we need to subtract, আমার কথা থেকে ভালো করে খেয়াল রাখ। we need to subtract each and every digit from 9। আমাকে প্রত্যেকটা ডিজিটকে 9 থেকে বিয়োগ করতে হবে। চারটে ডিজিট থাকলে চারটে 9, তিনটে ডিজিট থাকলে তিনটে 9, পাঁচটা ডিজিট থাকলে পাঁচটা 9। মানে 475 এর প্রত্যেক কটাকে 9 থেকে বিয়োগ করতে হবে। 9 9 9। 475 এর প্রত্যেক কটাকে 9 থেকে বিয়োগ করতে হবে। প্রত্যেক কটাকে 9 থেকে বিয়োগ করতে হবে। we need to find out the nines complement of subtrahend, that means 475। তার জন্য কি করতে হবে? we need to subtract each and every digit from 9। এটা কোন 9 থেকে, এটা কোন 9 থেকে, এটা কোন 9 থেকে। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 2 5। ফাইন। দেন কি বলেছে? সেটা প্লাস করতে হবে তারপর। then add with the minor n। good, very good, excellent, ভালো মাথাটা খেলছে। add with the minor n মানে এর সাথে যোগ করব, 554 এর সাথে যোগ করব। add with the minor n, add with the minor n, add with the minor n মানে 554 কত আসছে? 8
701 প্লাস করলাম, এটা বিয়োগ করে এটা প্লাস। ঠিক আছে স্যার, ক্যারি পেয়েছে কিন্তু, স্যার এবারে Carry- একটা প্লাস করে দিতে হবে। ক্যারি এসে গেছে, রাইট, ক্যারি এসে গেছে। ক্যারি আসলে কি করতে হবে? ইফ এন্ড অ্যারাউন্ড ক্যারি ইয়েস, তাহলে কি বলেছে? অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি, অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি উইথ দ্য নাম্বার আফটার অ্যাডিশন, অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি, অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি উইথ দ্য নাম্বার আফটার অ্যাডিশন, মানে ক্যারিটাকে অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি, অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি, অ্যাড এন্ড অ্যারাউন্ড ক্যারি উইথ দ্য নাম্বার আফটার অ্যাডিশন, মানে অ্যাডিশনের পর যে সংখ্যাটা পেয়েছো তার সাথে ওয়ানটাকে যোগ করে দেবো। কত আছে? 079। এটা হচ্ছে রুল, ক্যারি আসছে। ক্লিয়ার পিকচার একদম? Yes, sir. ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার জিরোটাকে ইগনোর করা যাবে তো, নাকি জিরোটা হ্যাঁ, লিখতে ঠিক হবে? করতে পারিস, ঠিক করতে পারিস। ঠিক আছে। আর এইবারে দেখে নে সবাই, পরেরটা যাচ্ছি। 475 মাইনাস 554, তোরা নিজেরা কর দেখিনি প্রত্যেকে, দেখি কে কি করতে পারিস। উল্টোটা কর। স্যার 920 হচ্ছে। 920, আচ্ছা ঠিক আছে, সবাই করুক, একটু ওকে ভাবতে দে। হ্যাঁ স্যার, সবাইকে 920 হচ্ছে, 920। রমেশ কত আসছে? রমেশ পারিনি করতে স্যার। এটা পারিসনি কেন? না স্যার, কি বলেছিলাম প্রথমে? প্রথমে বল কি করতে হবে, বল ফার্স্টে কি স্যার করতে উপরে হবে? যে বড় চলে এসছে। থাক না, আমার 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 নিচে কে আছে? এটা আছে, হ্যাঁ স্যার। তাহলে কি করতে বলেছে? এর n-1 কমপ্লিমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। What is written? Obtain n-1 complement of the subtrahend. That means we need to find out the 920. we need to find out the nines complement. Nines complement of 554. আমাকে প্রথমে এর নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে, তাই তো রমেশ? হ্যাঁ স্যার। তার জন্য কি করতে হবে? প্রত্যেক কটা ডিজিটকে 9 থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে করছি, কত আসছে অ্যান্সার? বল কত আসছে অ্যান্সার? 445 স্যার। 445। 445। তারপর কি করব? দেন রমেশ কি করব তারপরে? স্যার অ্যাডিশন। 5 থেকে add করতে হবে। করব। Addition. কত আসছে? 920। 920. 920। 920। ইয়েস স্যার। এবার যা তো 920 এসছে, এখানে কোনো ক্যারি আসেনি, দ্যার ইজ নো ক্যারি। হ্যাঁ, ক্যারি আসেনি। ক্যারি না আসলে কি লেখা আছে? ক্যারি না থাকলে কি করব? নেগেটিভ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন। নেগেটিভ সাইনে আগে কি করব? কি লেখা আছে? কমপ্লিমেন্ট
কমপ্লিমেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, কি লেখা আছে ডিফারেন্স, যদি ইফ দেয়ার ইজ নো ক্যারি, কি লেখা আছে ডিফারেন্স ইকুয়ালস টু, ভালো করে দেখ সবাই ফ্লো চার্টটার দিকে, n minus 1 complement of the number number after addition with a negative sign. এই যে সংখ্যাটা পেয়েছি স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কেটে কেটে যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে। স্যার সবাইকে mute হতে বলুন। কমপ্লিমেন্ট করতে হবে, মানে 9 কমপ্লিমেন্ট নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। দাঁড়া এক মিনিট দাঁড়া, হ্যাঁ সবাই মিউট। তাহলে ফার্স্ট আবার কি করতে হবে, we need to find out the n minus 1's complement or 9's complement, 9's complement, n minus 1 মানে 9's complement of the number, এই নম্বরের 9's complement বার করতে হবে। এটা কত, 9 9 9 থেকে আবার এটা বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে 79 79 স্যার। 079। অ্যান্সার কত হবে, তার আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে হবে, এটা হবে অ্যান্সার 079 হবে অ্যান্সার। 9's কমপ্লিমেন্ট বার করে তার আগে নেগেটিভ -079 তো অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার -0, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। কি সহজ জিনিস, এমন কিছু শক্ত নয়। স্যার এটা একটু বুঝিয়ে দেবেন, ইজ এন্ড অ্যারাউন্ড ক্যারি এটা কি? এন্ড ডাউন ক্যারি মানে যে কোনো ক্যারি এসছে কিনা, মানে এখানে কোনো ক্যারি এসছে কিনা, এখানে কোনো ক্যারি এসছে কিনা, এখানে কোনো ক্যারি এসছে কি, আসেনি তো, না স্যার। ওই জন্য কি করলাম, না আসলে কি বলা আছে যে obtain n minus 1's complement, মানে obtain 9's complement, এর 9's complement বার করার পর হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। আর যদি এখানে কোনো ক্যারি আসতো তাহলে ক্যারিটাকে যোগ করে দিতাম, যেটা আগের বার করলাম। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে 999 এর থেকে কেন এটা সাবট্রাক্ট হলো? 9's কমপ্লিমেন্টের নিয়মই হচ্ছে 9 থেকে বিয়োগ করতে হবে, 9 থেকে তুমি কতটা ছোট আছো প্রত্যেক কটা ডিজিট, ঠিক আছে। আচ্ছা স্যার এখানে 920 এর জায়গায় এখানে যদি 4 ডিজিটের কোনো নাম্বার হতো তখন কি চারখানা 9 থেকে? আচ্ছা হ্যাঁ। ওকে স্যার, 5টা ডিজিট থেকে 5টা নয়। ওকে স্যার। ওকে, লাস্ট আরেকটা করাবো, করিয়েছে তো। এবারে আসছে 10's কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্ট দিয়ে করতে পারি, টেন্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। টেন্স কমপ্লিমেন্টটা দেখ, এক্সাম্পলটা নিচ্ছি, সেম এক্সাম্পলই নিচ্ছি। 554 - 475, আর এটা হচ্ছে 475 - 55। টেন্স মানে এক্ষেত্রে কোন প্রজেক্টটা ফলো করবো, টেন্স মানে কোন প্রজেক্টটা, স্যার এন্স কমপ্লিমেন্ট টেন্সটা ফলো করবো, Same টেন্স তো system. টেন্সটা ফলো করবো, কারণ এখানে হ্যাঁ। আমার বেস তো n, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। n = 10, তাহলে এখানে এন্সটা ফলো করবো। 9 হলে n - 1টা করতাম, ডেসিমালের বেস হচ্ছে 10, রাইট, তাহলে n হচ্ছে 10, n হচ্ছে 10, n হচ্ছে 10, আর এখানে আমরা কি করছি, টেন্স কমপ্লিমেন্ট করছি। টেন্স কমপ্লিমেন্ট মানে কি, এন্স কমপ্লিমেন্ট, টেন্স কমপ্লিমেন্ট মানে কি, এন্স কমপ্লিমেন্ট, রাইট। তাহলে এন্স কমপ্লিমেন্ট প্রজেক্টটা স্যার। ফলো। হ্যাঁ, এইবারে দেখ টেন্স কমপ্লিমেন্টে কি বলা আছে, আবার সেম জিনিস কি বলা আছে, যে সাবট্রাহেন্টার এন্স কমপ্লিমেন্ট বার করো, obtain ends complement of the subtrahend,
স্যার হয়ে গেছে এটা স্যার। না হয়নি এখনো। অবটেন মানে স্যার আমার হয়ে এটাকে গেছে। টেন্স কমপ্লিমেন্টই বলেছি আমি, কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছি, নাইন্স নেই টেন্স আছে, তো হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট দ্বারা আমি করি, এর টেন্স কমপ্লিমেন্ট বার করবো। টেন্স কমপ্লিমেন্ট মানে ফার্স্টে প্রত্যেকটা ডিজিটকে 9 থেকে বিয়োগ করবো, তাহলে কি বেরোবে? 9 কমপ্লিমেন্ট বেরোবে। 9 কমপ্লিমেন্ট কি 4 2 5, ঠিক আছে। দিয়ে তার সাথে একটা 1 যোগ করব, দিয়ে তার সাথে একটা 1 যোগ করব, তবে হবে টেন্স কমপ্লিমেন্ট, তবে হবে টেন্স কমপ্লিমেন্ট। আমার ফার্স্ট মোটো হচ্ছে এর টেন্স কমপ্লিমেন্ট বার করা। We need to find out the tens complement of 475. We need to find out the tens complement of 475. তাহলে কি করব এখানে? টেন্স কমপ্লিমেন্ট করে এটা বার করব। স্যার এটা 80 হবে না? হ্যাঁ হ্যাঁ, এইবারে যেটা বেরোলো এবার তার সাথে এটাকে যোগ করব। প্লাস 554 কত আসছে? 9701। ক্যারি এসে গেছে, এন্ড অ্যারাউন্ড ক্যারি। রমেশ রমেশ এন্ড অ্যারাউন্ড ক্যারি Yes, এসে sir. গেছে, এন্ড অ্যারাউন্ড ক্যারি, দ্যাট ইজ দিস ইজ দ্য এন্ড অ্যারাউন্ড ক্যারি, ক্যারি এসে গেছে। নরমাল ক্যারি, এই যে 5 প্লাস 0 হাতে থাকছে 1। এবারে বল এন্স কমপ্লিমেন্টে কি বলা আছে? ক্যারি থাকলে কি করতে হবে? এন্স কমপ্লিমেন্টটা ফলো কর ভালো করে। +1 করে দিতে হবে। স্যার প্লাস No. প্লাস বেরিয়েছে তার সাথে ওয়ানটা +1 ইগনোর করতে হবে, শুধু হবে। 079 হবে। হ্যাঁ, স্যার এন্স ইগনোর কমপ্লিমেন্টে করতে কি হবে। বলা আছে ভালো করে শোন। এন্স কমপ্লিমেন্টে যদি ক্যারি এসে থাকে কি বলা আছে? ইগনোরিং দা ক্যারি। ক্যারিটাকে ইগনোর করে দাও, ক্যারিটাকে ধরে ফেলে দাও, ক্যারিটাকে ইগনোর করে দাও। এইটাই হবে আমার রেজাল্ট। অ্যান্সার হচ্ছে 079। কি বলা আছে? ইগনোরিং দা ক্যারি, তাই তো? কি বলা আছে? ইগনোরিং দা ক্যারি, ক্যারিটাকে ইগনোর করে ফেলে দাও। ঠিক আছে, তাহলে পরের এক্সাম্পলটা পরের দিন করবো, আজকে থাকে, আজকে অনেক চাপ পড়ে গেছে মাথা। এই প্লিজ read these examples, okay, at your home, and we will discuss again after this on Wednesday. ওকে স্যার। পরের দিন কালকে আমরা আবার 11:30 থেকে হবে না ক্লাস? স্যার অ্যানসারটা হ্যাঁ, 079 কালকে হবে একটা না class আছে। 080?